মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে রামপ্রসাদ খেলার মাঠ উন্নয়নের শুভ উদ্বোধনে কি বললেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, দর্শকদের উদ্দেশ্যে কি বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে হালিশহর রামপ্রসাদ বিটায় স্টেডিয়ামের আজকে শিলান্যাস হলো। রামপ্রসাদ খেলার মাঠ শিলান্যাস হলো না, আজকে উদ্বোধন হলো। মাঠটা তৈরি হচ্ছে, ইনোগ্রেশন হয়েছে, আপনারা দেখেছেন। এই মাঠের খেলার উপযোগী এখনো কাজ চলছে। মোটামুটি ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে গেছে, এবার ফ্ল্যাগ লাইটের কাজ চালু হবে। আমি আমাদের মাননীয় সংসদ পার্থ ভৌমিক মহাশয়কে ধন্যবাদ জানাই। তার তহবিল থেকে তিনি তার এই টাকা স্যাংশন করেছেন এই মাঠটা ডেভেলপমেন্টের জন্য। আমি ধন্যবাদ জানাবো হালিশহর পৌরসভার চেয়ারম্যান সহ সকল টিমকে, যারা বোর্ডের মেম্বার রয়েছেন সকল টিমকে আমি ধন্যবাদ জানাবো কি তারা এই আগ্রহের সঙ্গে সবাই একসঙ্গে মিলে হালিশহর পৌরসভার যারা আধিকারিকরা রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, সবাই খুব তাড়াতাড়ি এই মাঠটা রেডি করছেন এই অঞ্চলের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য, তার ব্যবস্থা করছেন। সাথে সাথে তিনি এই ফ্ল্যাগ লাইটের জেনারেটারের ব্যবস্থা হয় মহাশয় তিনি বলে দিয়ে গেলেন কি এবারে নেক্সট যখন ফ্ল্যাগ লাইট লাগবে, যদি কারেন্টের যদি প্রবলেম থাকে, যা জেনারেটর দরকার সেই জেনারেটারও ব্যবস্থা তিনি করে। দাদা, এই শোনা যাচ্ছে যে আপনি একটা আন্তর্জাতিক চ্যানেলের সাথেও যোগাযোগ করছেন এখানে খেলা সংগঠিত করার জন্য। না, আমরা চাইবো কি আমাদের বীজপুর বিধানসভা অঞ্চলে দুটো মাঠ রেডি হচ্ছে। একটা হচ্ছে কাঁচাপাড়া পৌরসভা অন্তর্ভুক্ত জোনপুর খেলার মাঠ। আপনারা জানেন যে রেলের যে হাইন মাঠ, যে মাঠটা, সেই মাঠটা থেকে অনেক প্লেয়ার অ্যাথলেটিক্স বেরিয়েছে। সেখানে অনেক বিখ্যাত দুইজন কোচ ছিলেন, স্বর্গীয় আমাদের সত্যদা, স্বর্গীয় নিমাইদা। তারা তাদের তত্ত্বাবধানে জ্যোতির্ময় শিকদার থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো এই অ্যাথলেটিক্স এই কারণে মাঠ থেকে বেরিয়েছে। এবার রেল ওটাকে কি করেছে, বাউন্ডারি করে স্টেডিয়াম করে লক অ্যান্ড কি করে দিয়েছে। সেই এই অঞ্চলে বা যারা অ্যাথলেটিক্স প্রেমী, যারা অ্যাথলেটিক্স গেম করে, তাদের মাঠ ছিল না। তারা অনেক দিন ধরে অভিযোগ করছিল, আমার কাছেও অনেক দরখাস্ত দিয়েছে কি আমরা এই হাইন মাঠে প্র্যাকটিস করতাম। আমরাও ছোটোবেলায় প্র্যাকটিস করেছি, ক্রিকেট খেলা খেলেছি, কিন্তু এখন যেহেতু রেল ওটাকে অ্যাকোয়ার্ড করে নিয়েছে, আমরা আর ওই মাঠে প্র্যাকটিস করতে পারছি না। তাই আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের 400 মিটারের ট্র্যাক দরকার। তো সেটা ফুল সাইজ মাঠ হচ্ছে জোনপুর খেলার মাঠ। সেখানে দাঁড়িয়ে আমরা 400 মিটার ট্র্যাক, ফুটবল গ্রাউন্ড, মেল আর ফিমেল ড্রেসিং রুম সঙ্গে ফ্ল্যাগ লাইটের অলরেডি কাজ চালু হয়ে গেছে। আপনারা দেখেছেন কাঁচাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী সেটাকে উদ্বোধন করেছেন, করে অলরেডি কাজ চালু হয়ে গেছে। এই দুটো মাঠ রেডি হচ্ছে। আর বিভিন্ন ছোট ছোট মাঠ যত এই অঞ্চলে আছে, হালিশহরে রয়েছে, কাঁচাপাড়া রয়েছে, আমরা ফেন্সিং আর মাঠগুলো ডেভেলপ করছি বিভিন্ন পাড়া বা অঞ্চলের মানুষের ছেলেমেয়েদের সুবিধার জন্য। হালিশহর পৌরসভার জোরে হাততালি দেবেন। আমি কবির টাকাকে 50 টাকাকে 50 করতে এবং শুভঙ্কর ঘোষ পুরস্কারকে বরণ করে দিচ্ছেন। শুভঙ্কর ঘোষ মহোদয়কে পরিকল্পনা আপনাদের বিধায়ক সুবোধ অধিকারী, আমি শুধু একটা সই করেছি। এর বাইরে আমার কিছু ব্যক্তিগত কোনো ভূমিকা নেই। এক, দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। আমি সাংসদ হওয়ার পরে আমাকে দুটো জিনিস বলেছিল যে ব্যারাকপুর শিল্পাঞ্চল যে হিসেবে বাইরের মানুষের কাছে পরিচিত, তার বাইরে আনার চেষ্টা করি। হালিশহর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।